আগত প্রত্যেকটি দলের শিরোপা নির্ধারিত ছিল আগেই, এদিন ছিল শুধুই নিয়ম রক্ষা। সে ম্যাচও অপ্রতিরোধ্য নাসরিন স্পোর্টস একাডেমি। প্রতিপক্ষ ঢাকা রেঞ্জার্সকে দিয়েছে ১৩ গোল। শুধু এই ম্যাচ নয়, পুরো আসর জুড়েই একক আধিপত্য দেখিয়েছে দলটা। এছাড়া জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে ১৯ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের রেকর্ডও আছে তাদের। লিগের বাকি দলগুলোর অবস্থা যাচ্ছে তাই। এরপরই প্রশ্ন লিগের মান নিয়ে। দেশের ফুটবলে যত সাফল্য তার প্রায় সবকিছুই এসেছে নারীদের হাত ধরে। সেই নারীদের নিয়েই যত অনীহা বাফুফের। নেই লিগের ধারাবাহিকতা, এক বছর বাদে একটা টুর্নামেন্ট হলেও থাকে নানা প্রতিবন্ধকতা। বেশিরভাগ দলের মধ্যেই ছিল না পেশাদারিত্বের কোনো ছিটে ফোঁটা। নারী ফুটবল বাঁচাতে তাই দেশের বড় বড় ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান ফুটবলারদের। আবহানী মোহামেডান ওরা যদি টিম করে তাহলে তো মেয়েদের জন্য অনেক ভালো হবে। সবাই আরও ভালো টিম পাবে, ভালো পেমেন্ট পাবে, তখন আরও কম্পিটিটিভ হবে। টিম আসলে কোথাও একটু প্রফেশনালিজমটা মেনটেন করে করা উচিত। তাদের তো আসাটা খুবই জরুরি, এবং তারা যদি আসে এর থেকে আরও কম্পিটিটিভ হবে। এবং লিগে হচ্ছে 2টা করে ফরেন প্লেয়ার ছিল, তো তারা যদি পার্টিসিপেট করতো, ফরেন প্লেয়ার আসতো, লিগ হচ্ছে আরও কম্পিটিটিভ হতো। মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস। পুরুষদের ফুটবলে প্রতিবারই দল করে দেশের এই বড় বড় ক্লাবগুলো। নারী লিগে 3বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গেল কয়েক আসরে টিম গঠন করলেও এবার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় তারাও। নিজেরা ব্যর্থ হয়ে এমন অবস্থায় বড় বড় ক্লাবগুলোকে লিগে আনতে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব দিলেন বাফুফের নারী উইং চেয়ারম্যান। আবাহনী মোহামেডান যখন আসবে তখন লিগের স্ট্যান্ডার্ড অবশ্যই বেড়ে যাবে। আমরা সবসময়ই চেয়েছি যে প্রিমিয়ার লিগের এই ক্লাবগুলো আসুক, এবং এটার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি এখানে মিডিয়ার একটা ভাইটাল রোল রয়েছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ক্লাবগুলোর সাথে কথা বলুন, তাদেরকে বলুন যেন তারা পার্টিসিপেট করে। এবারের আসরে 8 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো লিগে শিরোপা জিতেছে নাসরিন স্পোর্টস একাডেমি। আর লিগের 2 হ্যাটট্রিকে 17 গোল করে সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।